আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন জায়গায় যাচ্ছি, সেই জায়গার ভিডিও ধারণ করে আপনাদের সামনে এই দৃশ্যগুলো নিয়ে কিছু কথা উল্লেখ করব। আজকে আমি এসেছি জাপানের ইবারাকি প্রিফেকচারের বিখ্যাত মাউন্ট স্কোবাতে। এখানে এসে প্রকৃতির যে রূপ আমি দেখেছি সেটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। রাস্তার পাশে সারি সারি গাছ যেন প্রাকৃতিকভাবে সাজানো এক বিশাল ছবি। সবুজের মাঝে যেন হালকা বাতাস বইছে, গাছের পাতাগুলো একসাথে দুলছে, মনে হচ্ছে প্রকৃতি যেন আপন করে নিচ্ছে সবাইকে। দূর থেকে পাহাড়ের এই দৃশ্য সত্যি অসাধারণ দেখতে। গাড়ি থেকে ভিডিওটা করা, চারপাশে সবুজ আর সবুজ, ধান ক্ষেত, গম ক্ষেত, জাপানের আবাদি জমিগুলো। দূর থেকে মাউন্ট স্কোবা দেখতে খুবই সুন্দর লাগে। পাহাড়টা দূর থেকে যেমন সুন্দর লাগে, কাছে গিয়ে তার বেশি মনোমুগ্ধকর মনে হয়েছে। এই পাহাড় থেকে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে সময় যেন থেমে যায়। শান্ত পরিবেশ, পাখির ডাক আর হালকা ঠান্ডা বাতাস সব মিলে যেন এক অসাধারণ অভিজ্ঞতা। তবে রাস্তায় ছিল বেশ বিজি, গাড়ির লাইন লেগেছিল, তবু এই জায়গার সৌন্দর্য সব ক্লান্তিকে ভুলিয়ে দেয়। পাহাড়ের কোল ঘেঁষে বানানো রাস্তাগুলো দেখতে খুব সুন্দর। এমন জায়গায় এলে সত্যি মনটা ভালো হয়ে যায়। প্রকৃতির এই রূপ দেখতে হলে একবার হলেও আপনাদের মাউন্ট স্কোবাতে ঘুরে আসার পরামর্শ দিই। তবে গাড়ি থেকে যখন আমরা ঝুম করছিলাম তখন পাহাড়টা খুবই সুন্দর সবুজ লাগছিল। জাপানের ঘরগুলো খুবই অসাধারণ দেখতে, প্রবণ এরিয়া জাপান, যার কারণে ওদের ঘরগুলো খুব ছোট ছোট হয়ে থাকে কাঠের। এখন একটু আধুনিক হচ্ছে, যেমন টোকিও শহরে সব আপনার ইট পাথরের বাড়িগুলো। তো এখানে নতুন একটা জায়গায় এসে ইবারাকি প্রিফেকচারে